হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 28,000 টাকা বাজেটের ভিতরে আপনি যদি ভিভো Y400 ফোনটা কেনার জন্য ইন্টেনশন বা চিন্তা করে থাকেন, এটা আপনার জন্য টোটালি একটা রং ডিসিশন হবে। কারণ ভাই, আমি আপনার টাকা সেভ করতে চাইতেছি। এখন যদি আপনি ভিডিওটা না দেখেন, হয়তো আপনি বুঝতে পারবেন না ভাই। ফোনটা কিনলে আপনি টোটালি ধরা খাবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে প্রথমে আমরা যদি ফোনের ডিসপ্লে দিয়ে শুরু করি, 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। আপনারা এখানে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেখতে পারবেন। ওভারঅল এটা অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে ফোনটার ভিডিও কোয়ালিটি বা আপনি যখন ভিডিও দেখবেন এটা অ্যাকচুয়ালি গুড। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করা আছে। আর এই ডিসপ্লেকে কোনটা প্রোটেকশন করতেছে সেটা আমরা জানতে পারি না। ইভেন এই ফোনের যে চিন বেজেল, দুই পাশেরটা চিকন থাকলেও লোয়ার চিনটা তুলনামূলক মোটা, যেটা আমরা 28,000 টাকা বাজেটের ভিতরে এট এ প্রেজেন্ট টাইম 2025 সালে এসে আমরা এটা প্রত্যাশা করি না। যাই হোক, ওভারঅল দিক বলতে গেলে ডিসপ্লেটা অ্যাকচুয়ালি গুড। দেন যদি ফোনে আমরা ক্যামেরাতে বলি, বাই রেয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ দেখা গেলেও মেইন ক্যামেরা একটাই, অর্থাৎ কাজের ক্যামেরা একটাই, 50 মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আমি মোটামুটি অনেকগুলো রিভিউ দেখলাম বড় বড় ইউটিউবার, যারা মেবি আমার মনে হয় তারা টাকা খেয়ে হয়তো ভিডিও করছে। ভাই, 28,000 টাকা বাজেটের ভিতরে কে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেয়? কে আমাকে বলুন ভাই, কোনোভাবে মানা যায়? আর রেয়ারে ভাই, রেয়ারে একটাই ক্যামেরা আছে, কাজের ক্যামেরা একটাই, 50 মেগাপিক্সেল, যেখানে আপনি কোনো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল পাবেন না, টেলিফোটো লেন্স পাবেন না, কোনোটাই পাবেন না। আর এই ক্যামেরা থেকে আপনারা 1080p সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এখন আপনার মাথায় যদি বুদ্ধি না থাকে বা আমি কি করবো, 28,000 টাকা বাজেটের ভিতরে আপনাদেরকে এই জিনিস ধরাই দিতেছে শুধুমাত্র আন্ডার ওয়াটার, মানে পানির নিচে গিয়ে ছবি তোলার জন্য। এর জন্য শুধুমাত্র যে 28,000 টাকা দিয়ে ফোন কেনা লাগবে, এটা আমি ভ্যালিড মনে করি না। আর দেন যদি এই ফোন আমরা ব্যাটারির কথা বলি, এটা অ্যাকচুয়ালি গুড। 6000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি, মানে একদিন আরামসে ইউজ করতে পারবেন এই ফোনটাকে। 44 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। দেন এই ফোনের যে ভালো দিক বা বলতে পারেন মোস্ট খারাপ একটা দিক, এর প্রসেসর। বা স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, 2025 সালে এসে আমরা 685 প্রসেসরটা 15-17 হাজার টাকা ফোনের ভিতরে আমরা এই প্রসেসর দেখতে পাই। তাহলে 28,000 টাকা আমরা দিয়ে কেন ভাই এই নিম্নমানের একটা প্রসেসর কিনবো, যেখানে আমরা ভালোভাবে গেম, তো দূরের কথা ভাই, গেম ঠিকভাবে খেলতে পারবেন না। আমি দেখছি এই প্রসেসর দিয়ে আমি খেলছি ভাই, অনেক গেম খেলছি, ফ্রি ফায়ার খেলছি। সো এটা দিয়ে ভাই আপনারা স্ট্রিম লেভেলের যে গেম খেলতে পারবেন, লাইক এরকম কোনো বিষয় না ভাই। 28,000 টাকা আর যার এই যে কি বলে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, এর আন্তত স্কোর অ্যাপ্রক্সিমেটলি 3.5 লাখ। মানে বুঝতে পারতেছেন ভাই, আপনি 2D গেমগুলো স্মুথলি খেলতে পারলেও, আপনারা যারা ফ্রি ফায়ার বা পাবজি, মোটামুটি এখন সবাই এগুলাই বেশি খেলে, সো আপনি খেলতে পারবেন না, প্যারা হয়ে যাবে ভাই। টাকা দিয়ে ভাই টেনশন কিনে নেন না। দেন যদি এই ফোনের যদি আমরা আইপি রেটিং বলি, এটা একটা ভালো দিক। IP68 প্লাস IP69 দুইটাই আছে, মানে পানির নিচে যে আপনি 30 মিনিট পর্যন্ত এটা ভিডিও ক্যাপচার করতে পারবেন, ছবি তুলতে পারবেন, কোনো প্যারা না। এটা টোটাল একটা। এখানে ভাই এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। 3.5mm জ্যাক নাই, স্টেরিও স্পিকার আছে, ঠিক আছে, ভালো বিষয়। সো ওভারঅল টোটাল দিক বিবেচনা করলে আমার মনে হয় এই ফোনটাতে ভাই শুধুমাত্র ব্যাটারি আর আইপি রেটিং ছাড়া এখানে ভালো কিছুই নাই টোটালি। এখানে LPDDR4X এর র্যাম ইউজ করছে, স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সো ওভারঅল বলতে গেলে ফোনের এটাই ছিল, তাছাড়া আর কিছু না ভাই। আমি আমার পার্সোনাল রেকমেন্ডেশন বলতেছি, 28,000 টাকায় এই ফোনটা আপনার জন্য টোটালি ভ্যালিড হবে না ভাই, বা ভ্যালু ফর মানি হবে না। বাংলাদেশে যারা রিভিউ দেখতেছেন টোটালি তারা টাকা খাইছে ভাই, আমাকে কেউ টাকা দেয় না। টু বি অনেস্ট, আমার যা মনে চাইছে আমি তাই বললাম। এখন আপনার বিষয়, আপনার টাকা, আপনার প্যারা, আপনার যা মন চায় তাই করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে কাইন্ডলি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।